দেশি মুরগির বাচ্চা কতদিন মায়ের সাথে রাখা উচিত? দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যাওয়ার কারণ, দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমানোর কারণ, দেশি মুরগির বাচ্চা যে কারণে আপনারা টিকাতে পারেন না, আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন দেশি মুরগির বাচ্চা কতদিন তার মায়ের সাথে রাখা উচিত। আরো জানতে পারবেন কি কারণে দেশি মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায়, দেশি মুরগির বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমিয়ে মারা যায়। ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যে কোনো সময় আপনার কাজে লেগে যেতে পারে, বা শেয়ার করলে অন্যরা দেখতে পারে, তারাও উপকৃত হতে পারে আপনার মাধ্যমে। তো আর অন্য কথা নয়, শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, আপনারা সকলেই জানেন অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোলি বড় হয়। তো দেশি মুরগির বাচ্চাকে 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত মা মুরগির সাথে রাখা উচিত, কারণ এই সময় মা মুরগিটা বাচ্চা মুরগিকে তাপ দেয়। বাচ্চা মুরগির শরীরে পালক নেই, তারা তাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করতে পারে না। আর যদি অ্যাকুরেটভাবে বাচ্চা মুরগি তাপ না পায়, তাহলে শরীর থেকে পাখা বড় হয়ে যায়, মুরগির বাচ্চার পা শুকিয়ে যায়, ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়, ঠান্ডা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তাই অবশ্যই আপনার বাচ্চা মুরগিকে সঠিকভাবে যেন তাপ পায় মা মুরগি থেকে, সেদিক খেয়াল রাখতে হবে। এখন কিভাবে সঠিকভাবে তাপ পাবে? আপনারা দেখবেন মা মুরগিটা বাচ্চা মুরগিকে তার বুকের নিচে রাখে, তখনই কিন্তু তাপ দেয় বাচ্চা মুরগিকে। এরপর খাবার খাওয়া শেখায়, এই সময়টা মা মুরগিটা বাচ্চা মুরগিকে খাবার খাওয়া শেখায়। তারপর বিপদ থেকে রক্ষা করে। অনেক সময় কুকুর, বিড়াল, বিভিন্ন প্রাণী আছে দেশি মুরগির বাচ্চার উপর আক্রমণ করে, তখন মা মুরগিটা ওদেরকে রক্ষা করে। সেগুলো যেন একটু বড় হয়ে যায়, নিজেরা বুঝতে শিখে, চলতে শিখে, যেন অন্য কোনো প্রাণী তাদেরকে আক্রমণ করতে না পারে। এজন্য 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত মা মুরগির সাথে রাখা উচিত। পুরা দেশি মুরগির বাচ্চাকে মা মুরগির সাথে পালন করলে কোনো ঔষধের প্রয়োজন হয় না, কোনো কৃত্রিম তাপের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু সঠিক যত্ন। আপনি সঠিকভাবে যত্ন নিতে পারলে ইনশাল্লাহ আপনার বাচ্চা মুরগি মারা যাবে না, টিকে থাকবে। দেশি মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন, সেটা হচ্ছে নিরাপদ ও শুকনো বাসস্থান। আপনার মুরগির বাচ্চাকে কিছু আক্রমণ করবে না এমন একটা নিরাপদ জায়গা, আর হচ্ছে শুকনো বাসস্থান। যদি স্যাঁতসেঁতে ভিজে জায়গায় রাখেন, তাহলে মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যাবে, ফলে শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে। এই জন্য আপনারা আপনাদের মুরগির বাচ্চাকে এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস প্রবেশ করে, কিন্তু অন্য কোনো প্রাণী আক্রমণ করতে পারবে না। তারপর নিচে যেটা ব্যবহার করবেন, আমরা চুলায় হচ্ছে চাই পাওয়া যায় না, সেই চাইটা ব্যবহার করবেন দেশি মুরগির বাচ্চার বেলায়। আপনি যদি চাই ব্যবহার করেন, তাহলে জায়গাটা হচ্ছে শুকনো থাকবে, আপনার মুরগির বাচ্চা ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকবে। দেশি মুরগির বাচ্চাকে ওই যে কাঠের গুঁড়ো এগুলোর উপর রাখার চেষ্টা কম করবেন, ওই যে চুলার চাইয়ের উপর রাখলে তাদের ঠান্ডাটা খুব কম লাগে। বন্ধুরা, আমি প্রথমে বলেছি দেশি মুরগির বাচ্চাকে মায়ের সাথে পালন করলে তেমন কোনো ঔষধের প্রয়োজন হয় না, কৃত্রিম তাপের প্রয়োজন হয় না, প্রয়োজন হচ্ছে সঠিক যত্ন। আপনি আপনার মুরগির বাচ্চার খাবার পাত্র, পানির পাত্র নিয়মিত পরিষ্কার করবেন, ধুয়ে মুছে নেবেন। তারপর ময়লা হলে খড় বা ছাই পাল্টে দিবেন। আপনার মুরগির বাচ্চা যেন ভালো থাকে, প্রথম 21-22 দিন বা 25-30 দিন ভালোভাবে যত্ন নেবেন। থাকার জায়গা অপরিষ্কার হলেই পরিষ্কার করে দিবেন। বন্ধুরা, দেশি মুরগির বাচ্চাকে রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা দেওয়া খুবই জরুরি। গাম্বুরো রোগটা অনেক মুরগি হলে বেশি ধরে, কিন্তু রানীক্ষেত রোগটা অল্প মুরগিকেও ধরে যায়। এর জন্য 5 থেকে 7 দিনের মধ্যে আপনারা রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা করে নেবেন। এরপর দেশি মুরগির বাচ্চা তো ছোট, দুর্বল হয়ে থাকে। যদি আপনার মুরগির মাঝে দুর্বলতা দেখেন, তাহলে ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন। যেমন ভাইটাল অ্যামাইনো ফোর্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ওষুধটা প্রয়োগ করলে আপনার দেশি মুরগির বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি শরীরে কোনো প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণের ঘাটতি থাকে, তাহলে সেগুলো কাটিয়ে তুলবে, আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, ভালো থাকবে। তো দেশি মুরগির বাচ্চা যদি দুর্বল হয়ে যায়, শরীর থেকে পাখা বড় হতে শুরু করে, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার মুরগির বাচ্চার কক্সিডিওসিস রোগ হয়েছে কিনা। তাহলে আপনি কক্সিডিওসিস রোগের ওষুধ ব্যবহার করতে পারেন, কারণ দেশি মুরগির বাচ্চা কক্সিডিওসিস রোগে বেশি আক্রান্ত হয়। তো অল্প কিছু মুরগি পালন করে বলে, এই রোগ সম্পর্কে ধারণা নেই বলে অনেকে দেশি মুরগির বাচ্চা টিকে না, সবগুলো আস্তে আস্তে মারা যায়। তাই অবশ্যই কক্সিডিওসিস রোগ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, দেখতে হবে আপনাদের মুরগির বাচ্চার এই রোগ হয়েছে কিনা। বন্ধুরা, দেশি মুরগির বাচ্চার খাবারের দিকে গুরুত্ব দিতে হবে, কারণ দেশি মুরগির বাচ্চা যদি খাবারের দিকে আপনি গুরুত্ব না দেন, তাহলে আপনি মারাত্মক বিপদগ্রস্ত হবেন। কারণ অন্য মুরগির তুলনায় দেশি মুরগির বাচ্চা একটু স্লোই বড় হয়। এখন আপনি যদি 1 থেকে 35 দিন পর্যন্ত আপনার মুরগির বাচ্চাকে সোনালী স্টার্টার ফিডটা দেন, তাহলে আপনার মুরগির বাচ্চার শরীরে যা যা প্রয়োজন, ওই খাবারে প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ আছে। কিন্তু খাবারটা হতে হবে ভালো কোম্পানির, ভালো মানের। এখন 3rd ক্লাস কোম্পানির যদি খাবার দেন, তাহলে আপনার মুরগির বাচ্চার শরীরটা প্রয়োজনীয় পুষ্টি গুণাগুণ পাবে না, আপনার মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হয়ে যাবে, আপনার মুরগির বাচ্চা ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে। কিন্তু 3 থেকে 5 সপ্তাহের মধ্যে দেশি মুরগির বাচ্চাকে মা থেকে আলাদা করে ফেলবেন। এর মধ্যে মুরগির বাচ্চা খাবার শিখে যাবে, কিভাবে সমাজে নিজেকে টিকিয়ে রাখা যায় তা শিখে যাবে।
আর আপনি যদি দেশি মুরগির বাচ্চাকে মা থেকে আলাদা করেন তখন কিন্তু মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হয়, মুরগির বাচ্চাগুলো দ্রুত বেড়ে ওঠে। এটা হয়তো অনেকেই জানেন না। আর বন্ধুরা, আপনাদের দেশি মুরগির বাচ্চাকে 35 দিন পর কৃমির ডোজটা করে নেবেন। যদি কৃমির ডোজ না করেন তাহলে বিপদগ্রস্ত হবেন। আপনি কৃমির ডোজটা সঠিক সময় করে নেবেন। আর প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো, যদি মুরগির বাচ্চা অনেক বেশি হয় প্রয়োজনীয় ভ্যাকসিনগুলো করে নেবেন। আর কম হলে অবশ্যই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা করা জরুরি, এটা করবেন, কারণ মুরগির বাচ্চার রানীক্ষেত রোগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এইভাবে যদি আপনারা দেশি মুরগির যত্ন নেন, আপনাদের দেশি মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, সুস্থ থাকবে। আপনাদের দেশি মুরগির বাচ্চার শরীর থেকে পাখা বড় হবে না, ঝিমিয়ে ঝিমিয়ে মারা যাবে না। এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, টাইমলাইনে শেয়ার করে রাখুন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হুসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।